আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, সিভিল সার্জনের কার্যালয়ে বগুড়াতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং আজ থেকে এই নিয়োগ সার্কুলারের আবেদন শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সার্কুলার নিয়ে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। সিভিল সার্জন বগুড়ার নিয়োগ সার্কুলারটা সম্পর্কে। এটি কিন্তু অনেকে স্বাস্থ্য সহকারী অথবা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নামেও চিনে থাকে এবং এটিতে কিন্তু স্বাস্থ্য সহকারী নামে একটি পদ রয়েছে, যেখানে মোট ১২৩টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো এই নিয়োগ সার্কুলারে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দর করে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ফুল অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা রয়েছে এইটা আমি আপনাদেরকে দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন, আবেদনের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন, কিভাবে আবেদন করতে হয়, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করতে হয়, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং এই নিয়োগ সার্কুলারে কোন পদে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, যেহেতু সিভিল সার্জন বগুড়ার নিয়োগ সার্কুলার, এইটা সম্পর্কে তারাও জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো একেবারেই ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আপনি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু ৪/৫ অর্থাৎ এটা কিন্তু ৫ তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এই যে মে মাসের ৫ তারিখে, অর্থাৎ এটা মে মাসের একটা নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে বলা হয়েছে বাংলাদেশের সমগ্র জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ এটি একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বগুড়া সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার। তো এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, যেখানে স্টোর কিপার পদ রয়েছে 10টি পদ রয়েছে। স্টোর কিপারে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি কিন্তু স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট 10টি পদ রয়েছে 16 গ্রেডের। 2 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, যেখানে 11টি পদ রয়েছে 16 গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। তো আপনি যদি এইচএসসি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকে, আপনি যদি শুধু টাইপ করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদটিতে আবেদন করতে পারবেন। এটি কিন্তু 16 গ্রেডে মোট 11টি পদ রয়েছে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ রয়েছে, যেখানে 6টি পদ রয়েছে 14 গ্রেডের। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয় স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেন, তবে শর্ত হচ্ছে সাবজেক্ট থাকতে হবে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি, এই বিষয়গুলোর উপরে অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকলে পরিসংখ্যানবিদে আবেদন করতে পারবেন, যেখানে 14 গ্রেডে মোট 6টি পদে নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে ড্রাইভার, যেখানে 5টি পদ রয়েছে 16 গ্রেডের। এখানে বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আপনারা। শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। এর পরের পদটা কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত স্বাস্থ্য সহকারী পদ, যেখানে মোট 123টি পদ রয়েছে 16 গ্রেডের। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতার কথা বলা নাই এখানে, জাস্ট এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, তাছাড়া কিন্তু আপনারা সমস্যা এবং আবেদন করলে পরবর্তীতে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে পারবেন বাট আপনি কিন্তু উত্তীর্ণ হবেন না, ঠিক আছে? আপনাকে কিন্তু সিলেক্টেড করবে না। তো চলুন কি বিষয়টা, এখানে একটা কথা লেখা আছে যে প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের জন্য, অর্থাৎ এটি কিন্তু সিভিল সার্জন কার্যালয় বগুড়া নিয়োগ সার্কুলার। শুধুমাত্র বগুড়া জেলার প্রার্থী যারা রয়েছে তারাই এই স্বাস্থ্য সহকারী পদ, যেখানে 123টি পদ রয়েছে, এইটাতে আবেদন করতে পারবে। বাকি যে পদগুলো রয়েছে, যেমন স্টোর কিপার, অফিস সহকারী, তারপরে পরিসংখ্যানবিদ, ড্রাইভার, এগুলোতে বাংলাদেশের 64 জেলার যে কেউ আবেদন করতে পারে। তবে স্বাস্থ্য সহকারী পদে এই বগুড়া জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে না। এটা ভালো করে বুঝতে হবে আপনাদেরকে, ভালো করে মাথায় রাখতে হবে। যদি আবেদন করেন অন্য জেলার প্রার্থী স্বাস্থ্য সহকারী পদে, আপনাকে কিন্তু সিলেক্টেড করবেন, আপনি কিন্তু উত্তীর্ণই হবেন না, পরীক্ষা দিয়েও কোনো লাভ নাই। সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা অন্যান্য জেলা দেখতেছেন, এগুলোর মধ্যে আবেদন করলে করতে পারেন, না যদি করে থাকেন তাহলে স্কিপ করে যেতে পারেন ভিডিওটা। বাট বগুড়া জেলা যারা স্থায়ী বাসিন্দা আছেন অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের জন্য এটা নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে বগুড়া জেলার প্রার্থীরাই যেহেতু আবেদন করতে পারবে এবং পদসংখ্যাটাও কিন্তু অনেক বেশি, সেই ক্ষেত্রে কিন্তু কন্টেস্ট অনেক কম হবে, আবেদনও অনেক কম পড়বে এবং আপনারা এইটার পরীক্ষাও কিন্তু নিজের জেলাতেই, সবকিছুই নিজের জেলাতেই, ঠিক আছে? আপনার কর্মস্থল যেটা আপনার, সেটাও কিন্তু আপনার নিজের এলাকার মধ্যে আপনার কর্মস্থল হবে। সো যারা বগুড়া জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা দেখতেছেন, অবশ্যই আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন এবং বাকি জেলার প্রার্থীকেও চাইলে এগুলোতে আবেদন করতে পারেন, সেটা আপনার নিজ ইচ্ছা। এরপরের বিষয়গুলো আমরা দেখব। এই সার্কুলারে আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে
18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। অর্থাৎ সরকারি চাকরির সর্বশেষ নীতিমালা অনুযায়ী 18 থেকে 32 বছর, এই যে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এর বাইরে কিন্তু আবেদন করা যাবে না। এরপরের বিষয়টা এখানে দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের ফুল প্রসেসগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো এই আবেদনটা আজ 6 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে, 6/5/2026। তো আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারে 27শে মে পর্যন্ত চলবে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে, যেটা 27শে মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন, csbogura.teletalk.com এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, csbogura.teletalk.com লিখে গুগলে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনাকে সকল তথ্য পূরণ করে আবেদন করতে হবে। এরপর আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারে আবেদন করে দিয়ে থাকি। তো আপনারা যারা আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে, স্বাস্থ্য সহকারী পদ বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন, তো আরেকটা বিষয় বলে রাখি, শুধুমাত্র আবেদন করার জন্য এসএমএস দিবেন। অন্যথায় অন্য কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্টে বলতে পারেন। আবেদন ব্যতীত এই নাম্বারে এসএমএস দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আবেদনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারে আবেদন করে দিয়ে থাকি একদম নির্ভুলভাবে। আপনি যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন আমাদের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে নিতে পারবেন। তো আমরা আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেবো। তো চাইলে আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে। এরপরের বিষয় হচ্ছে, যারা নিজেরা আবেদন করতে পারেন তারা কিভাবে আবেদন করবেন। তো আমি তাদেরকে বলে দেবো, আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পর আপনাকে এইরকম একটা ফর্ম পাবেন। আপনি এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। সো এখানে কিন্তু সকল ফর্ম দেওয়া রয়েছে, ফর্মের ইনফরমেশন রয়েছে। তো এখানেও আমাদের নাম্বারটা দেওয়া রয়েছে। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে 01775830312 এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। আর আপনি আবেদন করলে এই ফর্মটা যখন পেয়ে যাবেন, এখানে আপনার নিজের নাম বাংলা ইংরেজিতে দিতে হবে। এরপরে পিতার নাম বাংলা ইংরেজিতে, মাতার নাম বাংলা ইংরেজিতে দিবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্মটা দিবেন, জেন্ডার সিলেক্ট করে দিবেন, ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিবেন, বার্থ রেজিস্ট্রেশন দিবেন। এরপর পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। এরপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, বিবাহিত না অবিবাহিত এটা দিবেন। এরপর মোবাইল নাম্বার আসছে, এই বিষয়গুলো আপনি সুন্দর করে পূরণ করবেন। সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে যেন আবেদনে কোনো ভুল না থাকে। তারপর আপনার ঠিকানা যেটা রয়েছে, সো ঠিকানার তথ্যটা কিন্তু আপনাকে একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে, যেখানে আপনার গ্রাম, তারপরে ডিস্ট্রিক্ট, উপজেলা, তারপরে পোস্ট কোড, তারপরে এই বিষয়গুলো আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনার অভিভাবকের নাম দিবেন, এরপরে আপনার গ্রাম, জেলা, তারপরে আপনার হচ্ছে উপজেলা, এরপরে পোস্ট অফিস, পোস্ট কোড দিবেন। সো এইভাবে আপনার ঠিকানাটা পূরণ করার পরে আপনাকে কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এটা পূরণ করতে হবে। সো আপনারা এখান থেকে এসএসসি, এইচএসসির ইনফরমেশনটা সুন্দর করে পূরণ করবেন, একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে যেন কোনো ভুল না থাকে। সো পূরণ করার পরে আপনারা যদি বড় পদে আবেদন করেন, সেক্ষেত্রে অনার্সের ক্ষেত্রেও অনার্সটা পূরণ করবেন। আর যদি শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান, শুধুমাত্র এইচএসসি পাস হয়ে থাকেন, শুধু এইচএসসি পর্যন্ত দিলেই জাস্ট ওকে। তো এরপর ক্যাপচাটা দিয়ে আপনাকে কিন্তু এখানে ছবি স্বাক্ষর দিয়ে সাবমিট করতে হবে। তো ছবি স্বাক্ষরের বিষয়টা আমি বলে দিচ্ছি। তো যারা ফটোশপ চালাতে পারেন, অর্থাৎ কম্পিউটার ফটোশপ যারা চালাতে পারেন, তাদেরকে কিন্তু নিজের একটা ছবি, সেটা কিন্তু 300x300 পিক্সেল এই অনুযায়ী সাইজ করে আপনাকে কেটে নিতে হবে। এবং স্বাক্ষরের একটা লাগবে, আপনার খাতায় নাম লিখে ছবি উঠে ফটোশপের মধ্যে নিয়ে 380 পিক্সেল করে আপনাকে ছবি স্বাক্ষর সাবমিট করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আবেদনটা করার পরে একটা সরকারি ফি রয়েছে, যেটা কিন্তু গ্রেড অনুযায়ী দিতে হয়। এখানে সরকারি ফি হচ্ছে 112 টাকা, অর্থাৎ আপনি যে পদে আবেদন করেন না কেন আপনাকে 112 টাকা পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার প্রসেসটা বলে দেওয়া হয়েছে, এখানে সিএস বগুড়া লিখবেন, লেখার পরে আপনারা ইউজার আইডি লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে পিন নাম্বার দেওয়া হবে, আপনারা 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনটার পেমেন্টও সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে এসএমএস দিলে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে। সো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। আমি সংক্ষিপ্ত করে আরেকটা বিষয় বলে রাখি, স্বাস্থ্য সহকারী পদটা শুধুমাত্র বগুড়া জেলার জন্য, আর বাকি 64 জেলার প্রার্থীরা স্বাস্থ্য সহকারী বাদে অন্যান্য জেলার প্রার্থী, অন্যান্য যে পদগুলো রয়েছে আবেদন করতে পারবেন। এই স্বাস্থ্য সহকারী পদ শুধুমাত্র বগুড়া জেলার ছেলেমেয়ে যারা রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। সো আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন, আপনি কমেন্ট করে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আর আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে আমি আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। শুধুমাত্র আবেদনের জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।